ভিডিওটা চলো ভালো ছাত্রদের ভিডিওটা চলে ছাত্র আইনুদ্দ অফিসিয়াল পেজ আইনুদ্দ অফিসিয়াল পেজ কি বলে শোনো আমাদের সঙ্গে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধনবাড়ী উপজেলার সম্মানিত প্রতিষ্ঠাতা টাঙ্গাইল এক ধনবাড়ী মধুপুর আসনে বিএনপি মনোনীত তারেক রহমান এবং খালেদা জিয়া মনোনীত এমপি প্রার্থী জননেতা আলহাজ ফকির মাহবুবা নাম স্বপন ফকির সাহেব। সঙ্গে আছেন এই ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সেক্রেটারি দুলাল সহ বিএনপি ধনবাড়ী উপজেলা শাখা এবং পৌর শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, এই ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, যুব দল এবং সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, এই স্কুলের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আজকে স্বপন ফকির সাহেব এখানে তোমাদের সঙ্গে দেখা করতে আসছেন। উনি একা তোমাদের সঙ্গে কথা বলবেন। আমি আশা করব নীরবে নীরবে তোমরা তার কথাগুলো শুনবে। মনে থাকবে? মনে থাকবে? যদি নীরবে থাকো এবং স্বপন ফকির সাহেব আমাদের নেতা, উনি যেখানে আসছেন, তোমরা উচ্চ বিদ্যালয়ের যত ছাত্রছাত্রী আছো, আমি 1, 2, 3 বলবো, একটা করতালি দিয়ে অভিনন্দন জানাও। এবার বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের এই আসনের প্রার্থী জননেতা আলহাজ ফকির মাহবুব স্বপন ফকির সাহেব। তার আগে এই স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক মহোদয় আমাদের প্রিয় নেতাকে একটা ফুলের তোড়া উপহার দিচ্ছে। এবার তোমরা একদম নীরব হয়ে যাবে। নীরব হবে, একদম নীরব। তোমাদের সামনে এবার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, আমাদের ধনবাড়ী মধুপুরের প্রার্থী সবাইকে ধন্যবাদ।
স্যার আজকে এই বহরমপুর স্কুলে এই অডিটোরিয়ামে আমাদের স্বাগত আমাদের ধনবাড়ি উপজেলা বিএনপি উপজেলা সভাপতি আমার আর জার্মান সাহেব তোমরা প্রিন্সিপাল সাহেব ছিল তোমরা হ্যাঁ ছিল পুলিশ স্কুলের প্রিন্সিপাল ছিলেন উনি কোন কলেজে মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিলেন উনি আমাদের আমাদের আমি প্রথমে ধন্যবাদ করে এখানে আছেন আমাদের সভাপতি আজিজ মাদ্রাসে এখানে আছে আমাদের আজকে তোমাদের কাছে এসেছি তোমরা আমার নাম শুনেছ সমর্থকের নাম শুনছ সত্যি বলছো তো মিথ্যা কথা না শুনছো না তোমাদের আমার মার্কা জানো আমার মার্কাতে কি বলো ধানেশি ধন্যবাদ থ্যাংক ইউ সো সো মাচ তোমরা আমার নাম শুনেছ আমার মার্কা জানো তো আগামীতে এই যে 2026 সালে কিন্তু একটা নির্বাচন হবে এই নির্বাচনের জন্য তোমরা আমার যারা আছো আমার ছোট ছোট মেয়েরা ছেলেরা তোমরা আমার জন্য ভোট চাও তাহলে এসেছে ভোট চাবো আমার জন্য তোমার আব্বা আমার কাছে গিয়ে বলবা তোমার কাকার কাছে গিয়ে বলবা বোন কিছু বলবা তোমার বড় বোন বড় ভাই তাদের কিছু বলবা যে সমর্থক হিসাবে এসেছিল আমাদের স্কুলে উনি ধানের শীষে ভোট চেয়ে গেছেন মনে থাকবে কথাটা তোমরা বলবো না বাসাকে আজকে স্কুল থেকে গিয়ে তোমার সমস্ত ফ্যামিলি মেম্বার যারা আছে ভাত খাবে ভাত খাওয়ার সময় মাকে বলবা মা তোমার ভাত বেড়ে দিবে বলতে পারবে না যে আমার যে সমর্থক হিসাবে স্কুল আসছিল ভোট চেয়ে গেছে মনে থাকবে তো তারপরে বাবাকে বলবা সবাইকে বলবা সমর্থক হিসেবে ধানের শীষে ভোট চেয়ে আগামীতে তোমাদের উপজেলা তোমাদের উপজেলা করো বলো বলো না তোমার যে আমরা কোথায় বাড়ি আমরা ধনবাড়ি উপজেলার বাড়ি এই ধনবাড়ি উপজেলাটা কে করেছে তোমরা জানো জানো না আমাদের 2006 সালে আমি করে দিয়েছি ধরেন মার্কাটা ধরেন আমি তোমাদের এই ধনবাড়ি উপজেলা 2006 সালে করে দিয়েছিলাম মনে আছে তোমাদের আমাদের বিদ্যালয়ে খবর নেই যে কারণে আমরা ভালোভাবে কাজ করতে পারি না ক্লাসের অনুপযোগী বিদ্যালয় সেই বিদ্যালয়টিকে আপনি যদি একটু ভালোভাবে দেখেন আমরা খুবই খুশি হব আমাদের স্কুলে কোনো খেলার সামগ্রী নেই আমরা খেলাধুলা করতে পারি না শারীরিক শিক্ষার মতো কোনো কিছু নেই আমরা শারীরিক শিক্ষা গ্রহণ করতে পারি না আমাদের স্কুলে মেয়েদের নামাজের কোনো ব্যবস্থা নেই এমনকি ছেলেদেরও কোনো নামাজের ব্যবস্থা নেই যা আছে তা মানে কোনো উপকারী আমাদের আছে না আমাদের মেয়েদের কোনো কমন রুম নেই আমাদের স্কুলে প্রথমত যেটা নেই সেটা হচ্ছে বিজ্ঞানাগার এবং একটি গ্রন্থাগার আমরা সকলেই জানি যে পুঁথিগত বিদ্যা শিখতে আমাদের শুধু মাথায় থেকে কিন্তু কোনো কাজে আসে না আমরা প্র্যাকটিক্যালি যে বিদ্যাটা শিখে থাকি সেটাই আমাদের সবচেয়ে কাজে আসে এবং মনে থাকে আমরা যদি এই প্র্যাকটিক্যালি বিদ্যা শিখতে যাই তাহলে আমাদের একটা বিজ্ঞানাগার খুবই জরুরি কেননা বিজ্ঞান দেবে আমরা বিভিন্ন কিছু উৎপাদন করতে পারি বিভিন্ন কিছু বানাতে পারি সেইভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো এবং জাতি এবং দেশের উন্নয়ন করতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ দিবা তোমাদের তো অনেক সমস্যা না অনেক সমস্যা না সমস্যার সমাধান তোমাদের
বলতে হবে আমাকে নির্বাচিত হবে তাই না আমাদের মধ্যে কিভাবে সমস্যা তৈরি করো এই সমস্যার সমাধান করতে গেলে আমাকে তোমাকে তোমাদের দিয়ে আমাকে নির্বাচন আমার কাছে কষ্ট করো তোমাদের সমস্যা এই দরজা তৈরি কর কথা আমার জিনিস কি বাকি কথা কেন নির্বাচন তো এখন তোমাদের বললা আমাকে নির্বাচিত করবা নির্বাচিত করার পর আমি যখন তোমাদের কাছে আসবো সময় দিয়ে আমার এখানকার আজমাসেন আছেন দুলাল আছেন অন্য নেতা এখানে ওয়ার্ডের সব ওদেরকে ধরবা আমাকে বিমানের পরে পদের দাবি দেওয়া বলে আমি বলে গেলাম ইনশাল্লাহ সব কিছু আমাদের দাবি দেওয়া বলে আমাকে জানাবেন রংপুর থেকে ব্লগ কোনে ভিডিও চলতেছে কি বলবা